আসসালামু আলাইকুম। আমার হাতে একটি ল্যাপটপের মাদারবোর্ড, এটা 840G6 এর মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি বার্ন এসেছিল, এই যে এখানে পুড়ে গেছে। এটা এখানে আইসি লাগানো হয়েছে, লাইন টানা হয়েছে, যে জায়গাটা পুড়ে গেছিল ওই লাইনগুলো টানা হয়েছে, কিন্তু এটা মানে কোনোভাবে এখানে ভোল্টেজ তৈরি হচ্ছে না। এখানে সব কয়েলে ভোল্টেজ আছে, প্রসেসর ভোল্টেজ নাই, আর এই কয়েলে ভোল্টেজ নাই। তো এই কয়েলে আগে ভোল্টেজ তৈরি হবে, তারপরে প্রসেসর ভোল্টেজ তৈরি হবে। এটা ভালো মতো লাইন টানা হয়েছে, কিন্তু ভোল্টেজ তৈরি হয় না। আমি একটু এটাকে ডিসি পাওয়ার সাপ্লাই দেখাই। চার্জার কানেক্ট করি, পাওয়ার আসছে 134 দেখাচ্ছে এখানে। এই অবস্থাতে আমি দেখবো এখানে এই কয়েলে ভোল্টেজ নেই। আমি ভোল্টেজ একটু মেপে দেখি। মিটার ভোল্টেজ যদি আমি দেখি এটাতে, এই মাদারবোর্ডে যে 5 ভোল্টেজ আছে, 3.3 ভোল্টেজ আছে। যে প্রাইমারি ভোল্টেজ যেটা, সেটা আমাদের এখানে আছে। কাছ থেকে দেখেন, কাছে এসে বলো। প্রাইমারি ভোল্টেজ আছে, 5.3 ভোল্টেজ আছে, এবং 1.0 ভোল্টেজ আছে, 1.8 ভোল্টেজ আছে, সকল ভোল্টেজ আছে। এই কয়েলে ভোল্টেজ নেই। আমি একটু মেপে দেখি এখানে, এই কয়েলে ভোল্টেজ তৈরি হয় নাই। কাজটা কি ভালো হয়েছে কিনা আমি একটু দেখাই। যেখানে লাইনটা টানা হয়েছে, আমি ডিসি ইয়াতে দেখাচ্ছি, আমি মাইক্রোস্কোপে আমি দেখাচ্ছি যে এই যে এই র্যাকটা ছিঁড়া ছিল, যেখান থেকে উঠে গেছে। এটা হচ্ছে এটার বিসিসি ভোল্টেজ। তারপরে এটা রিনিউয়েবল ভোল্টেজটাও ছিঁড়ে গেছে, এই যে রিনিউয়েবল ভোল্টেজের লাইনটা ছিঁড়ে গেছে, এটাও লাইন টানা হয়েছে। বাকি পাগুলো কিন্তু লাগছে, আমরা দেখতে পাচ্ছি সবগুলো পা সুন্দর মতো লাগছে, কিন্তু এখানে ভোল্টেজ তৈরি হচ্ছে না। এখন আমরা এটাতে যেটা করবো সলিউশন করার জন্য, এটাতে এক্সট্রা সার্কিট লাগিয়ে দিতে পারি। এখানে যে ভোল্টেজটা তৈরি হয়, এই সার্কিটগুলো, এই মডিউলগুলো লাগিয়ে আমরা এটাকে রিপেয়ার করতে পারি। এখানে কয়েক ধরনের ভোল্টেজ আছে, এখানে একটু দেখাই আমি এটাকে। দেখেন, এই লাইনটাকে যদি আমি জাম্পার করে দিই, তাহলে 5 ভোল্টেজ হবে এই সার্কিট থেকে। কয়েলে আমরা 5 ভোল্টেজ পাবো। আর এটা যদি করে দিই 3 ভোল্টেজ পাবো। এই সার্কিটের এই কয়েলে আমাদের প্রয়োজন হচ্ছে 1 ভোল্টের মতো। তো এখানে যদি আমি এটাকে ডিফল্ট রাখি, ডিফল্ট অবস্থায় এটা মূলত 1.1 ভোল্টেজ থাকে, বা 1 ভোল্টেজের মতো থাকে, যে 1.0 ভোল্টেজও আছে, এগুলো থাকে আর কি। তো আমি এটাতে 1 ভোল্টেজ প্রয়োজন, তাই আমি কোনো জাম্পার দিব না। যে কোনো জাম্পার দেওয়া নাই, কিন্তু লাইন করা আছে। লাইন করা আছে মানে আমি ইন নেগেটিভ টেনেছি, এই যে ইন পজিটিভ টেনেছি, আর আউটের জায়গায় আমি শুধুমাত্র আউট পজিটিভের দিকে আমি লাইন টেনে রেখেছি। এবং এটা আমি লাগিয়ে দিব মাদারবোর্ডের যেখানে আমার ভোল্টেজ প্রয়োজন। তাহলে আমি লাগাচ্ছি, কাছে এনে দেখা এটা। এটা হচ্ছে দেখাচ্ছে ইন পজিটিভ। তাহলে ইন পজিটিভে আমি কত ভোল্টেজ দেবো? 5 ভোল্টেজ থেকে শুরু করে 15 ভোল্টেজ পর্যন্ত এটাতে দেওয়া যায়। কাছে এসে করবো না, এখান থেকে ভালো দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, আমি ইন পজিটিভে কাছ থেকে দেখা হয় না, এসে একবারে কাছ থেকে দেখাও। কাছ থেকে, এখান থেকে এই যে ইন পজিটিভ আমি 12 ভোল্টেজ দিলাম, যেহেতু এই ল্যাপটপের প্রাইমারি ভোল্টেজ হচ্ছে 12 ভোল্টেজ। তারপর আমি নেগেটিভ লাগাবো। গ্রাউন্ডটা যে কোনো একটা গ্রাউন্ডে দিয়ে দেবো, যে এখানে পাশেই আছে, এটাতে দিয়ে দিই। গ্রাউন্ড কিন্তু দুইটা, এখানে যে কোনো একটা দিলেই হবে। মডিউলে গ্রাউন্ডের চিহ্ন দেওয়া আছে দুইটা। এটা হচ্ছে এর আউটপুট। আউট পজিটিভ কিনে ভালো মতো একটু দেখে নিই। এটা আউট পজিটিভ। পজিটিভটা আমি কয়েলের আউটপুটে দিয়ে দিলাম, যেহেতু একটা কয়েল থেকে যাচ্ছে, ইনপুটে না দিলাম, কয়েলের আউটপুটে দিয়ে দিলাম। লাগানো হয়ে গেছে আমার। এখানে এটা রাখলাম আমি। এবার আমি এটাতে পাওয়ার দিব। পাওয়ার দিয়ে আমি দেখবো আমার লোড কত আসে, আর ভোল্টেজ তৈরি হয় কিনা। ভোল্টেজ তৈরি হবে মডিউল দিয়ে। আমার ল্যাপটপের অবস্থাটা কি আমি একটু দেখি। দিয়েছি আমি, সুইচ হয়নি এখনো, সুইচ হয়েছে এবং 298 দেখতে পাচ্ছি। এই অবস্থায় আমার সকল ভোল্টেজ তৈরি হয়ে যাওয়ার কথা। প্রসেসরে হিট হচ্ছে, তাহলে আমি র্যাম কানেক্ট করে দেখি ডিসপ্লে আসে কিনা। র্যাম কানেক্ট করলাম, আবার পাওয়ার দিলাম। ঠিক আছে, আসছে, রিসেট নিচ্ছে। আমি একটু ডিসপ্লে কানেক্ট করি। এইচডিএমআই দিয়ে যদি ডিসপ্লে আসে, তাহলে বুঝবো সব কিছু ঠিক আছে। রিস্টার্ট নিয়েছে একবার। আসে নাই। এটা খুব যখন কমে যাবে, 200-300-র মধ্যে চলে আসবে, তখন ডিসপ্লে আসবে, আমরা ধরে নিব। এখন
চলে আসার কথা। ইউজবি লাগিয়ে আমি দেখি চলে আসার কথা এখন এটা। ওই তো আসছে, এই যে এইচপি লেখা আছে সিমুস ব্যাটারি 9 টাইম ক্লক পাওয়ার লস এরকম একটা মেসেজ দিচ্ছে। এটা ডেট টাইম সেট করলে ঠিক হয়ে যাবে। তো আমরা বুঝতে পারলাম যে এই সার্কিটটা দিয়ে আসলে এই ধরনের কোনো যে ভোল্টেজ মিসিং হয় এই ভোল্টেজগুলো বানিয়ে এটা তৈরি করা সম্ভব এই সার্কিটটা দিয়ে। তো এই ধরনের এইচপি ল্যাপটপ এই ধরনের যে কোনো ল্যাপটপ যদি বার্ন হয়, পুড়ে যায়, যে কোনো ধরনের সমস্যা আমাদের কাছে নিয়ে আসতে পারেন, আমরা ল্যাপটপ রিপেয়ার করি। আর যদি কোনো ইঞ্জিনিয়ার বাই দেখে থাকেন এই সার্কিট আপনার প্রয়োজন হয়, আমাকে নক করতে পারেন, আমার কাছে এই ধরনের সার্কিটগুলো পাওয়া যায়। ভালো থাকবেন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।